আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ এই কারণ লাখো শিক্ষার্থী তাকিয়ে আছে যে চাকরির বয়স 32 হবে নাকি 35 হবে নাকি আদৌ হবে না। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা এবং হতাশা রয়েছে। সুতরাং বিভিন্ন উপায়ে অনেকেই জানার চেষ্টা করছেন যে স্যার সত্যি কি চাকরিতে বয়স বাড়াবে কিনা, আর বাড়ালে কতই বা বাড়াবে, এই সংক্রান্ত যদি একটি ভিডিও দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। মূলত এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। চাকরির বয়স আসলেই বাড়াবে কিনা, বাড়ালে কত হবে নাকি আদৌ হবে না, এই বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমি আজকে এখানে একটা বৃত্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে লেখা আছে আপ মানে আলোচ্য পয়েন্ট। এই আলোচ্য পয়েন্টের বিষয় হচ্ছে 1, 2, 3, 4, 5টি। প্রথম বিষয়টা হচ্ছে যে চাকরিতে এত আন্দোলনের পরেও চাকরিতে কেন বয়স বাড়াচ্ছে না, এই বিষয়টা আপনাদের একটা কনফিউশন রয়েছে। আপনাদের মনে হচ্ছে যে আসলে আমাদের মনে হয় বিষয়টি তারা আমলেই নেয়নি। বিষয়টা আসলে এমন নয়। মনে রাখবেন, এই যে আপনারা জানেন যে একটা বিগত সরকার পতন হয়েছে, পতন হওয়ার পরে পতনের মূল কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরাই ছিল, ছাত্ররা ছিল। সুতরাং ছাত্রদের প্রতিটি বিষয় কর্তৃপক্ষ অবগত রয়েছেন এবং ছাত্ররা কী চাচ্ছেন সে বিষয়টা কিন্তু তারা অবশ্যই আসলেই অবগত রয়েছেন। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো যে তাহলে অবগত যেহেতু আছে, তাহলে এখনও বাড়াচ্ছে না কেন? একটা বিষয় হলো বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে একটা বিষয় বাড়াতে গেলে আসলে সময়ের প্রয়োজন হয়, অনেক হিসাব নিকাশের বিষয় আছে। এই জন্য তারা কিন্তু সময় নিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যদি এমনটা হতো শুধু একটা বিষয়ই হতো, দেশের প্রেক্ষাপটে অনেক বিষয় কিন্তু একসাথে বর্তমান সরকারের মাথায় কিন্তু চাপ পড়ছে। সুতরাং তারা কোনটা রেখে কোনটার সিদ্ধান্ত দিবে, সেই জন্য কিন্তু তারা একটা হিমশিম অবস্থার মধ্যে আছেন। তবে আপনাদের এই বিষয়টা কিন্তু তাদের অবগত রয়েছে। তো এখনও বাড়াচ্ছে না কেন? বাড়াচ্ছে না, আসলে তারা একটু কিন্তু সময় নিচ্ছে হিসাব নিকাশের জন্য, কি বাড়াবে না বাড়াবে। চাকরির বয়স যদি 35 প্রবেশের হয়, তাহলে শেষ পর্যন্ত কি পরিমাণ বয়স রাখা যায়, এই বিষয়গুলো কিন্তু তারা ভাবছে এবং আশা করি একটা কার্যকরী সিদ্ধান্ত তারা কিন্তু দিবে। 2 নম্বরে হচ্ছে 35 হওয়ার সম্ভাবনা কতটুকু, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাকরিতে প্রবেশের বয়স 35 হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এখন প্রশ্ন হলো কেন ক্ষীণ? আমি এর পরবর্তী যে ভিডিওটা দিব সেটা হচ্ছে কোন কারণে আসলে কোনো সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে চাচ্ছে না, এ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসছি পরবর্তী পরের দিন। এখন থেকে চেষ্টা করব আপনাদের টানা টিউটোরিয়াল অবশ্যই দেয়ার। তো 35-এ চাকরির বয়স 35 হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। আমি বলি না এই যে 35 করবে না, সম্ভাবনা কিন্তু ক্ষীণ। 32 হওয়ার সম্ভাবনা 70%, 35 হওয়ার সম্ভাবনা কিন্তু 30%। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব কেন, আপনি কিভাবে বুঝলেন যে 35 হবে না, আর এই পার্সেন্টেজ আপনি কিভাবে দিলেন। আমি পরবর্তী আগামীকালকে একটি ভিডিও নিয়েছি, সেখানে আমি আলোচনা করে আপনাদের দেখাবো। এর হচ্ছে 32 হওয়ার সম্ভাবনা কতটুকু। যেহেতু 35 হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাহলে 32 হওয়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল, খুবই বেশি। তারপরও দেখা যাক কি হয়। এরপরে সত্যিকারই বয়স বাড়াবে কিনা, অবশ্যই বয়স বাড়াবে, ইনশাআল্লাহ বয়স বাড়াবে। তবে একটু সময় নিচ্ছে তারা। আপনাদের আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে এই চাকরিতে প্রবেশের বয়স তারা আসলে বাড়াবে কি বাড়াবে না। যদি নাও বাড়ায়, তারা কিন্তু একটা অবশ্যই সিদ্ধান্ত দেবে। আমার মনে হয় না যে তারা চাকরিতে বয়স বাড়াবে না, অবশ্যই চাকরিতে প্রবেশের বয়স বাড়াবে। তবে 32 হওয়ার সম্ভাবনা খুবই বেশি, 35 হওয়ার সম্ভাবনা অনেক কম। তো তারপরও আমাদের কিছুদিন সময় ওয়েট করতে হবে, যেহেতু আপনারা জানেন যে সমন্বয়ক যে পরিষদ রয়েছে সেখানে কিন্তু তারা কিছুদিনের সময় নিয়েছে। তো দেখা যাক, আশা করি 2-1 সপ্তাহের মধ্যে আমরা হয়তো কোনো একটা মেসেজ পাবো যে চাকরিতে আসলে বয়স বাড়াবে কি বাড়াবে না, কত বাড়াবে। তো আমি আবারও বলছি, 35 হওয়ার সম্ভাবনা ক্ষীণ, 32 হওয়ার সম্ভাবনা বেশি। বিষয়টা কিন্তু তাদের অবগত রয়েছে বিষয়টা, এবং খুব দ্রুতই আমার মনে হয় আপনারা এটা সিদ্ধান্ত পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।